ফুচকা খেতে মন চাইলেও শ্বশুর বাড়ি থেকে কখনো বের হয়ে ফুচকা খেতে পারি না, তাই এই খাই খাই মনের জন্য বাসায় বানিয়ে নিলাম আমাদের মতো করে ফুচকা। বাসায় বানানো ফুচকাটা যে এমন হবে কখনোই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম। সন্ধ্যার পর মন চেয়েছে ফুচকা খেতে, কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফুচকা খেতে যেতে পারবো না বাহিরে, তাই বাসায় ফুচকা বানানো শুরু করে দিয়েছি। আমার শ্বশুর বাড়ি থেকে ফুচকা খেতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এবং বাসায় কোনো পুরুষ মানুষও নেই যে তাকে নিয়ে ফুচকা খেতে যাব। তাই ফুচকা খাওয়ার জন্য বাসায় আলু ছিল, আলুগুলো আমি সিদ্ধ দিয়ে দিছি, আর আলুগুলা খুব ছোট ছোট করে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর এসে দেখি সত্যি আলুগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমরা গ্রামের বাড়িতে মাটির চুলায় সবসময় রান্না করি, গ্যাসে কম রান্না করি, আর গ্যাসে যদিও রান্না করি সেটা হিসাব করে রান্না করতে হয়। গ্রামের বাড়িতে মাটির চুলাকে বেশি প্রাধান্য দেয়, আর গ্যাসের চুলাকে শোপিসের মতো সাজিয়ে রাখে। আলু সিদ্ধ রেডি করে এইদিকে আমার যা ফুচকার জন্য শসা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ কেটে নিতেছে। ফুচকার টকের জন্য তেঁতুল ছিল না, এই জন্য লেবু দিয়েছি। এই তো ফুচকার সব উপকরণ কাটা শেষ। ফুচকার জন্য আমার যা আলু ভর্তা বানানো শুরু করে দিছে। আমি তাকে শুকনো ভাজা মরিচ দিতেছি, আর এই মরিচগুলো আগে থেকে ভাজা ছিল। আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভর্তার জন্য সব উপকরণ গুলো দিতেছি, আর মনে মনে চিন্তা করতেছি দোকানের গুলা যেরকম হয় ওরকম যদি ভালো না হয়। এই তো আমার জায়ের আলু ভর্তা বানানো শেষ, আর বাসায় যা ছিল তা দিয়ে ফুচকা বানাচ্ছি। এইদিকে ফুচকা টক বানানোর জন্য লেবুর রস আমি চেপে নিতেছি। লেবুর রসের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর এই ঝাল টকের ভিতরে আমি 2 চামচ চিনি দিয়ে দিছি। আর এই ফুচকার টকটা যেন টক ঝাল মিষ্টি হয়। দোকানে ফুচকা খেতে গেলে যদি ফুচকার টকটা ভালো হয় তাহলে ওই ফুচকাটাও আমার কাছে খুব ভালো লাগে। এইদিকে আমার যা ফুচকাগুলো ভেজে নিতেছে, আর এই রেডিমেড কিনা ফুচকাগুলো তেমন একটা ভালো লাগে না, আর বাসায় যদি আটা দিয়ে বানানো ফুচকা তৈরি করা হয় ওই ফুচকাটা অনেক মসমসে এবং অনেক ভালো লাগে। এইদিকে আমাদের ফুচকা বানানোর জন্য সবগুলা উপকরণ রেডি করা শেষ, আর ডিমটা আমরা ভাত তরকারি রান্নার সময় দুপুর বেলায় সিদ্ধ করে নিছি। এরপর আমার যা প্রতিটা ফুচকার ভিতরে আলু ভর্তা দিতেছে, সবগুলা ফুচকা আলু ভর্তা দিয়ে দিবে। আমি আমার যাকে বলছিলাম অল্প অল্প ভর্তা দিন, ভর্তা কিন্তু অনেক কম। পরবর্তীতে ফুচকা থেকে যাবে কিন্তু ভর্তা থাকবে না। পরে 10-12টা ফুচকা রয়ে গেছে কিন্তু ভর্তা ছিল না। আর ফুচকার শব্দে আমার কিন্তু মাঝখানে শটা আসতেছে না মুখ দিয়ে, এই জন্য চ আসতেছে। কেউ কিছু মনে করবে না, মাঝে মাঝে আমার শ শব্দটা উচ্চারণ হয় না। এই তো ফুচকাগুলো সব ভর্তা দিয়ে রেডি করার পর সবগুলা ফুচকার উপরে শসা দিয়ে দিতেছে, আর ঝাল যেন একটু বেশি হয় তার জন্য উপরে কাঁচামরিচ দিতেছে। এরপর সবগুলা ফুচকার উপরে ডিমগুলা দিয়ে দিতেছে। আমি ফুচকাগুলো দেখে মনে মনে ভাবতেছি দেখতে তো অনেক সুন্দর লাগছে, খেতে কেমন হয় কে জানে। এই তো সবগুলা ফুচকা রেডি, আমি একটু ছবি তুলে নিলাম। আর আমার যাকে বললাম প্রথম ফুচকাটা আমাকে দিতে, আমার আর তর সহ্য হচ্ছে না। আর ফুচকাটা খাওয়ার পর আমি এতটাই অবাক হয়েছি, বাসায় বানানো ফুচকাটা যে এমন হবে কখনোই ভাবতে পারিনি। সত্যি অনেক অনেক মজা হয়েছে। বাহিরের দোকান থেকে বাসায় বানানো ফুচকা অনেক অনেক মজা। নেক্সট টাইম থেকে বাসায় বানাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।